আপাতত আমরা দাঁড়িয়ে আছি শালবনী জঙ্গলের ভেতরে, আর এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ফটো সেশনের জন্য। সো জাস্ট পাহাড়ের ভিউটা তোমরা দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। এখনো 40% বাকি বলছে, এখনো গ্রুপের সব মেম্বাররা আসেনি, তাদেরকে আমরা ইনফর্মও করিনি যে রাস্তাটা কতটা খারাপ। চলো আমরাও একটা স্মৃতি রেখে যাই। দীপঙ্কর, আমাদের একটা স্মৃতি রেখে দাও এখানে। খুচরো দিচ্ছি আমি। Hello guys, good morning everyone. Hope you guys doing are extremely well and welcome back to YouTube channel that timeless রাইডার্স। সো আজকে আবার গ্রুপের সব অ্যাডমিনরা মিলে আমরা একটা রাইডে অ্যারেঞ্জ করেছি। কোথায় যাচ্ছে সেটা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। সম্ভবত 2023-এর এটা লাস্ট রাইড হতে চলেছে আমাদের। এরপর 2024-এর ফার্স্ট রাইড হবে। সেটা খুব ইন্টারেস্টিং একটা রাইড হবে আর খুব সারপ্রাইজ রাইড হবে। আপাতত এই রাইডে তোমরা আমাদের সাথে থাকো। সব গ্রুপ মেম্বাররা চলে এসেছে। পিছন দিকে বাইরে অরিজিৎ আছে, অরিজিৎ ওখানে গাড়িটা ঠিক করছে। সানি চলে এসেছে, সুকু, আর ওদিকে দীপঙ্কর দাঁড়িয়ে চা খাচ্ছে। এবং এর সাথে আমাদের সাথে আরো দুজন রাইডার আজকে যোগদান করবে, নতুন রাইডার, নতুন ছেলেরা। তাদের সঙ্গে তোমাদের আলাপ করাবো, তাদের এক্সপিরিয়েন্স জানবো যে আমাদের সাথে রাইড করে তাদের কিরকম লাগে। আর স্পেশালি আজকে আমাদের যে রাইডটা হতে চলেছে সেই রাইডের আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে চলো পাল্টাই। বেসিক্যালি আমরা এর আগে যা একটু মিস্টেক হয়েছে বা কিছু ভুল হয়েছে সেগুলো শুধরাবার জন্যই এই রাইডটা অ্যাকচুয়ালি। তো দেখা যাক কতটা সেটা সাকসেসফুল হবে কি হবে না জানি না, তবে চেষ্টা করব সবাই মিলে তোমাদের খুব সুন্দর একটা ব্লগ এনে দেওয়ার জন্য। অনেকদিন পর দেখা হচ্ছে। চলো রাইডটা শুরু করা যাক, বাকি রাস্তায় কথা হবে। তো দেখা হচ্ছে গোপ্রো মোডে। চলো। অল রাইট, তো সব সেট আর আমরা রাইডটা আবার কন্টিনিউ স্টার্ট করেছি। ইন্টো তো তোমরা দেখেই নিয়েছো, বাট তোমাদের আমরা এই জিনিসটা বলিনি এখনো পর্যন্ত যে আমরা কোথায় রাইডটা করছি। সো তোমাদের আমি বলে দিই, আমরা যাচ্ছি আজকে হচ্ছে শুশুনিয়া পাহাড়। ওখানে আমাদের একদিন নাইট স্টেরও প্ল্যান আছে। সো বাকি গ্রুপ মেম্বাররা যে দুটো নিউ মেম্বার যাচ্ছিলো তোমাদের ভিডিও স্টার্টিংয়ে আমরা বলেছি, তাদেরকে আমরা ওখান থেকে পিক আপ করে নিয়েছি। তারা একটু এগিয়ে গেছে আর তার সাথে সাথে বাকি গ্রুপ মেম্বাররা এগিয়ে গেছে। আমি একটু পিছিয়ে পড়েছি কারণ আমি ওদের জন্য আগে থেকে দাঁড়িয়েছিলাম। সো এরপর আমরা যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে খড়গপুর। ওখানে একটা গিয়ে একটা ব্রেক দিতে হবে কারণ ভীষণ ঠান্ডা বাইরে আর ভীষণ ফগি ওয়েদার। সো সেই জন্য একটা চায়ের ব্রেক খুবই দরকার। তো সেইখানে চায়ের ব্রেক যখন দেবো তখন যে নিউ দুটো গ্রুপ মেম্বার যাচ্ছে তো তাদের সাথে তোমাদেরকে ওখানেই আলাপ করাবো আর বাকি গ্রুপ মেম্বারদের সাথেও ওখানে আলাপ করাবো তোমাদের। তো গাইস, আপাতত আমরা খড়গপুর থেকে একটু ছাড়িয়ে মেদিনীপুরের সাইডে এসেছি। এখান থেকে এখনও প্রায় 113 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে বাঁকুড়া যেতে, সেখানে যাব। আর যেমনটা ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে আরও দুজন রাইডার নতুন যে আমাদের সাথে অ্যাড হয়েছে, এটা তোমাদের সাথেও আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আলোটা লাগবে তো, এই হচ্ছে আমাদের অর্জুন ভাই, ঠিক আছে, এবং আমার ইয়ামাহা ব্রাদার FZ রয়েছে ভাইয়ের কাছে, এবং তার সাথে রয়েছে হ্যালো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, ভবিষ্যতে আমার সাথে ওর আর কিছু বললাম না, যাই হোক, ঠিক আছে। তো এরকম ওর বন্ধু, ঠিক আছে। তো আশা করি এদেরও রাইডটা ভালো লাগছে। অবশ্যই অবশ্যই, না এক্ষুনি না বললেও হবে, এক্সপিরিয়েন্স শেষে কি হয়, শুরুতে এক্সপিরিয়েন্স হয় না। ফার্স্ট টাইম রাইড করছো না তোমরা? আমার ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম। অর্জুন ভাই সেকেন্ড টাইম রাইড। প্রথমে কোথায় রাইড করা হয়েছিল? পুরুলিয়া রাইড করেছিল 15ই আগস্ট, তাই তো? তো আমাদের আকাশের এখন নতুন রাইড হচ্ছে প্রথমবার। তবে এর পরের রাইডে দেখতে পাবে আকাশেরও বাইক দেখতে পাবে। কেন হয়নি? কারণ ছেলে এখনো মধ্যে ইলিগাল, মানে লাইসেন্স নেই। বাকি সব ঠিক আছে। এখানে চলো একটু ব্রেক নিয়ে নিই, চা, তারপরে জার্নিটা কন্টিনিউ হচ্ছে। আপাতত আমরা শালবনী রাস্তায় ঢুকে পড়েছি অলরেডি, কারণ চারপাশের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। সামনে বাকি রাইডার্সরা যাচ্ছে, আমি পিছনে ব্লগ বানাচ্ছি। আমাদের এখান থেকে টি ব্রেকটা কমপ্লিট হয়ে গেছে খড়গপুর থেকে, আর আমরা এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে বাঁকুড়া। আর বাঁকুড়া গিয়ে আমাদের টিফিনে ব্রেক হবে। টানা আমরা 108-9 কিলোমিটার টানা রাইড করবো আবার। তো রাইড করার পর আমরা দাঁড়াবো। সবাই ফোনে ভিডিও বানাতে খুবই ব্যস্ত
কারণ এই রাস্তাতে অনেক দিন পর আসা হয়েছে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে। আসার সময় দেখলাম আরও অনেক রাইডার্সরা বেরিয়েছে রাইডে। সো হোপফুলি সবাই সেফভাবে তাদের রাইডটা কমপ্লিট করুক, যে যেখানেই যাক, যে যেখানেই রাইড করুক, সবাই ভালোভাবে সুস্থভাবে রাইডটা কমপ্লিট করুক, এইটাই আশা করি। কারণ অ্যাজ এ আমরাও একটা রাইডার্স, সো আমরাও অন্য রাইডার্সদের ভালো চাই যে তারাও তাদের সুস্থভাবে রাইডটা কমপ্লিট করুক। সো যাই হোক, এখন আসি আমরা সুন্দরা ক্রস করছি। মেবি এখান থেকে বাঁকুড়ার 90 কিলোমিটারের মতো বাকি আছে। এখন বাজে পুরো 9টা। বাঁকুড়া এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে। আর বাঁকুড়া থেকে মেবি 30 কিলোমিটার আমাদের যেতে লাগবে শুশুনিয়া। সো বাকি গ্রুপ মেম্বাররা পিছনে আছে। আর ওয়েদারটা শুধু দেখো তোমরা। আমি বারবার যতবার এই ব্লগটা স্টার্ট করছি ততবারই তোমাদের খালি এই ওয়েদারের কথা বলছি আর এই অ্যাম্বিয়েন্সের কথাটা বলছি, জাস্ট বিকজ তোমরা না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে। দুপাশে পুরো শালগাছের জঙ্গল দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। তবে এই রাস্তা দিয়ে রানীগঞ্জ যাওয়া যায়, আসানসোলও যাওয়া যায়, যেটা একটুখানি ঘুরে তোমাদের যেতে হবে। আর কলকাতার দিক থেকে আসছো তারা মেবি দুর্গাপুর হয়ে রাস্তাটা এসে সোজা তোমরা আমাদের বিষ্ণুপুর এসে উঠবে। সো আমরা বিষ্ণুপুরকে বাইপাস করে রেখে বাঁকুড়ার দিকে সোজা বেরিয়ে যাব। সময় এখন 11টা বাজে। তো আমরা জাস্ট রুমে এন্ট্রি করেছি। রুম ট্যুরটা তোমাদের পরে দেবো, একটা ডেডিকেটেড ভিডিও থাকবে পুরো রুম ট্যুর আর হোটেল ট্যুরের। সবাই এখানে ব্যস্ত। অরিজিৎদা প্রচুর হাঁপিয়ে গেছে। হ্যাঁ ভাই, আরে একটু এদিকে এসো, তবে তো মানে মুখে রোদ্দুরটা লাগলে চকচক করবে। আর সুব্রতদা এখানে বাইরে সিনারি দেখতে ব্যস্ত। পুরো হোটেলের ট্যুর একটা আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের, যেটা তোমরা ভিডিও মেবি নেক্সট পার্টে দেখতে পাবে। আর এখন এরপর আমাদের প্ল্যান আছে আমরা লাঞ্চ করে তারপর আমরা ট্রেকিং করবো পাহাড়ে। সো দেখি কতগুলো ছেলে যেতে পারে, কারণ সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছে। বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দে, ব্যালকনিটা আমাদের দেখিয়ে দে। বাইরের দৃশ্যটা মেবি রুম ট্যুরের সাথেই দেখানো বেটার হবে, কারণ একটা কি বলবো ইন্টারেস্টিং পার্ট থাকবে ওটা। কারণ হোটেলটা খুবই সুন্দর একটা জায়গায় লোকেশানে হোটেলটা, আর এখান থেকে পাহাড় খুবই কাছে। সো তার জন্য আমি ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো হোটেলের। সো আপাতত আমাদের লাঞ্চ কমপ্লিট। আর অনলি আমাদের 4 জনেরই লাঞ্চ হয়েছে। তো আমরা 4 জনই ঠিক করেছি যে আমরা এখনই পাহাড়ে ট্রেকিং করতে শুরু করব। বাকি গ্রুপ মেম্বাররা এখন সবাই মাত্র লাঞ্চ করতে গেছে, ভীষণ লেজি সবাই। সো এরপর তোমরা দেখতে পাবে পুরো পাহাড়ের ফুটেজ। তো চলো পাহাড়ে যাওয়া যাক। চলো পাহাড়ে যাই, চলো পাহাড়ে যাই, পাহাড় জয় করি। আমরা বেরিয়ে পড়েছি, হোটেল থেকে বেরোচ্ছি। হোটেলের ব্যাক সাইডে একটা গেট আছে। পুরো মন্দিরটা তোমাদের দেখে দিই। হোটেলের ব্যাক সাইডে এলেই তোমরা একটা খুব সুন্দর মন্দির পেয়ে যাবে এখানে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। আর এখানে পুরোটাই মন্দির এরিয়া। তবে একটা জিনিস সাবধানে থাকবে, প্রচুর বাঁদর আছে এখানে। আচ্ছা, হনুমান। তো চলো পাহাড়ে ওঠা যাক, চলো। জয় শ্রীরাম। সো হোটেলের ব্যাক সাইডে এলে তোমরা একটা মন্দির দেখতে পাবে। মন্দিরের পাশ দিয়ে রাস্তা পাহাড়ের ওঠার। আসছো? আবার খেতে হবে তো, খাওয়া দাওয়ার সাথে সাথে এই ওঠাটা কষ্ট থাকবে। অবশ্যই। অরিজিৎদা ওই পাহাড়টা যাবে? যাবো ভাই, আমি আজকে রাত্রিটা এখানে স্টে করে যাচ্ছি। আচ্ছা, জল নিয়ে চলে এসেছি। তাহলে কিছু পোকা, আমার তো 2 কেজি ওজন এক্সট্রা, ওই জন্যই তো বলছি এত ভারী। তাহলে কিছু পোকামাকড় কিনে খেয়ে নিও ধরে। বিল গেটসের মতো খেয়ে নেবো। 2 কেজি কমে দিচ্ছি। 2 কেজি যত জলের বোতল এক্সট্রা আমাকে বইতে হয়েছে। বাহ, ভালো পিকচার কোয়ালিটি আসছে এখানে।
দূরের ওই পাহাড়টাতে যদি তোমাদের হাতে কখনো সময় থাকে তো সময় নিয়ে এসো। ওইটা তো থাকবে না, দুটো পাহাড় কভার। দুদিন স্টে করতে হবে তাহলে এখানে। তো ওইটাতে তো ওই পাহাড়টা তোমরা ট্রেকিং করতে পারবে। এখানে আরো পিছন দিকে আরো একটা বড় পাহাড় আছে যেটা দেখা যাচ্ছে না। এখানে স্টে করতে দেবে না, 4টে থেকে 4:30-এর মধ্যে সবাইকে নিচে নামিয়ে দেয়, মানে বিকাল 4:30 বিকাল 4:30-এর পর। তো সুতরাং সেই হাতে সময় নিয়ে এসো তোমরা সবাই। আর কি বলবো, সঙ্গে বিস্কুটও আনো, আমি বিস্কুট নিয়ে চলে বিস্কুট আর জল অবশ্যই। এসেছি। জল এতটা খেয়ে ফেললি? আচ্ছা এই জন্য ওহ, আরে আয় আয়। মাত্র 100 মিটার এসে সবার অবস্থা খুবই খারাপ, কারণ পায়ে টান পড়ছে। চ সানি আগে উঠে পড়ছে, কি করছো? আসো আসো। কাকা কত দূর আছে একদম বাবাকে দেখতে পাবো? আধা ঘন্টা? আরো বেশি? তাহলে 1 ঘন্টাই ধরি। সো অবস্থা তো দেখতেই পাচ্ছ। শশা নিয়ে এসেছি ক্যারি করে। প্রচন্ড টায়ার্ড গাইস, প্রচন্ড টায়ার্ড। শুধুমাত্র এই জিনিসটার জন্য আজকে আমরা না না, এতজন উঠছে তাহলে কি করে উঠছে? আমরা উঠবো। খুব টায়ার্ড আমরা। এখনো 40% বাকি বলছে। এখনো গ্রুপের হাফ মেম্বাররা আসেনি। তাদেরকে আমরা ইনফর্মও করিনি যে রাস্তাটা নেটওয়ার্ক নেই। কতটা খারাপ। সুব্রতদা ওপরে উঠে গেছে, আমরা রেস্ট নিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস কমন পেয়ে যাবে যে মোটামুটি 50 মিটার ছাড়া ছাড়া এরকম ওপরে এরকম একটা করে দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা জল বা আরও যাবতীয় জিনিসপত্র তোমরা কিনে খেতে পারবে। তো আমরা আর একটা স্টপেজ এসে গেছি। টোটাল 5টা এরকম দোকান পেলাম উঠতে উঠতে। অবশেষে একটু এনার্জি এসছে আমাদের মধ্যে। একটা মন্দির আছে, দেখি যেতে পারি কিনা আমরা। বহুত কষ্ট, যতটা দেখে ভিডিওতে ইজি মনে হয় অতটা ইজি না। তো ফাইনালি আমরা টপে পৌঁছে গেছি। আসবে না করেও চলে এসেছি। ভিউটা একবার দেখাও, আমরা দর্শক 2.5 ঘন্টা ট্রেকিং করার পর ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি।
চলো আমরাও একটা স্মৃতি রেখে যাই। দীপঙ্কর, আমাদের একটা স্মৃতি রেখে দাও এখানে। খুচরো দিচ্ছি আমি। এতদিন শুনেছি টাকার গাছ, আজকে দেখছি চোখে এই যে টাকা গাছ। তাই তো? 5 টাকা, 1 টাকা, 2 টাকা, যেটা চাইবেন সেইটা পাবেন। এটা 2 টাকা, এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 টাকা, এটা 1 টাকা। আমরা বেশি বড় দেবো না, আমরা 1 টাকাই দেবো। ছোট কয়েন বাদ দিয়ে, ছোট কয়েন বাদ দিয়ে দেবো, ঠিক আছে? একটা গ্রুপের নামে আমরা এখানে স্মৃতি দিয়ে যাচ্ছি, স্মৃতি রেখে যাচ্ছি এখানে। একটা পাথর দিয়ে ঢুকে দিই। সুব্রত একটু পাথর দাও আমাকে, পাথর দিয়ে ঢুকে দিই। এটা গ্রুপের নামে এখানে স্মৃতি রেখে গেলাম। কেউ যদি কখনো আসো, এই টাকার গাছটা লাগিয়ে দিয়ে গেলাম। এখান থেকে যে যত পারো টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে? টাকার গাছ, টাকার গাছ, টাকার গাছ। সো ফাইনালি আমরা পাহাড় থেকে ট্রেকিং করে জাস্ট রুমে এন্ট্রি করলাম, দেখতেই পাচ্ছ। আর আমি আর সানি আপাতত নামতে পেরেছি, বাকিরা এখনও নামছে পাহাড় থেকে, তো একটু রেস্ট নিয়ে নামছে। ছেলেগুলো ভীষণ লেজি হয়ে গেছে আর কি। আর এই যে ওপরে ফ্যান চলছে দেখছো, এটা মানে চালাতেই হতো, কিছু করার নেই। জাস্ট আমাদের জামা কাপড় আমরা যা পরে গিয়েছিলাম সব ঘামে অলরেডি ভিজে গেছে, আর সেই জন্য আমরা পাখা চালিয়ে শুকনো করছি। আর বাইরে একটা মেলা বসেছে পুরো হোটেলের নিচে, তো সেই ট্যুরটা অবশ্যই তোমাদের করাবো। আর এখানে বাইরে যে মন্দিরটা আছে, সো সেই মন্দিরটা তোমরা আমার ট্রেকিং করার আগে যে ভিডিওটা দেখলে তাতে তো দেখতে পেয়েছো। এছাড়াও আমরা রাত্রি আবার যাবো এই মন্দিরটাতে, নাইটের একটা তোমাদের ভিউ দেবো, প্লাস এই সামনে যে মেলাটা বসেছে মেলাটারও ভিউ দেবো। তো শুশুনিয়া পাহাড়ের যে আমরা উঠেছিলাম, শুশুনিয়া পাহাড়ের টোটাল উচ্চতা 550 মিটার, বাট এটা শুনতে খুবই কম লাগছে। বাট তোমরা অবশ্যই ভিডিওতে যে ট্রেকিং রুটটা যে দেখেছো, রুট তো কিছুই না, শুধু পাথর ভর্তি। তো সেইটা 550 মিটার কভার করতে টোটাল তোমাদের মোটামুটি তিন ঘন্টা তো সময় লেগেই যাবে। সো হাতে টাইম নিয়ে একটু এসো, কারণ শুশুনিয়া পাহাড় শুধু এখানে একটা পাহাড় না, শুশুনিয়া পাহাড়ের পিছনে আরও 2টো পাহাড় আছে যেটা তোমরা ট্রেকিং করতে পারবে, কিন্তু তোমাদের সাথে মানে ফুড, জল আর হাতে সময় নিয়ে আসতে হবে। সকাল সকাল উঠতে হবে পাহাড়ে, তবে তোমরা 2টো পাহাড় এক্সপ্লোর করতে পারবে। হ্যাঁ, আর একটা ইনফরমেশন যেটা অরিজিৎ একটু আগে ভিডিওতে দিয়েছে, যেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যে 4:30-র মধ্যে পাহাড় খালি করে দিতে হয়। তো সেই বুঝে তোমরা আসবে আর ট্রেকিং করবে হাতে সময় নিয়ে একটু। সো আপাতত একটু রেস্ট নেব, একটু জল খাবো, বাকি ছেলেদেরকে একটু ফোন করবো, ফোন করে দেখি তারা কোথায় আছে, আর এসে তোমাদের মেলা আর মন্দিরের যে নাইট ভিউটা তোমাদের দিচ্ছি। সো গাইস, তোমাদের একটু আগে অপূর্ব দেখিয়েছে যে আমরা শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করলাম, অ্যান্ড ট্রেকিং করার পর অবশেষে আমাদের যে গেস্ট হাউসে এসে আমরা পৌঁছেছি, তো সেটা হচ্ছে বনো পলাশ গেস্ট হাউস। এখানেই আমরা স্টে করেছি। তো আপাতত আমাদের বেশ কিছু মেম্বার যারা আমাদের ডিনারের খোঁজে বেরিয়ে পড়েছে, এবং আমরা বাকি যারা আছি, স্পেশালি আমরা 4-5 জনই হব। তো তোমাদের ভাবছি যে এখানে সামনে একটা বেশ সুন্দর মার্কেট রয়েছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো চলো একটু মার্কেটটা তোমাদের দিয়ে দেখাই, আর যা যা দেখতে পাবো সেটা তোমাদের দেখাবো, দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মার্কেট এক্সপ্লোর করা যায়। সো গাইস, এই যেমনটা তোমাদের বললাম যে এই আমাদের গেস্ট হাউস, অ্যান্ড এখান থেকে ঠিক গেস্ট হাউসের সামনে থেকে ফ্রন্ট গেট থেকেই শুরু হয়ে যাচ্ছে মার্কেট। তো এখন তোমরা দেখতে পাবে যে মার্কেটে প্রায় মানুষজন নেই বললেই চলে। তো এখানে যেটা আমরা জানতে পারছি যে যতক্ষণ ট্যুরিস্টরা থাকে ততক্ষণ পর্যন্তই মার্কেটটা বেশ ভিড়ময় হয়ে থাকে, কিন্তু এখন যেহেতু ট্যুরিস্ট নেই, আর বিশেষ করে এখানে অনেক মানুষ পিকনিকের জন্য আসে, তো সন্ধ্যেবেলা তারা ব্যাক করে, বাট আমরা স্টে করছি, তো সেই জন্য ভাবলাম চলো মার্কেটটা ঘুরিয়ে দেখাই। আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের নতুন মেম্বার, আমাদের অর্জুন ভাই আর সুব্রত দা। একমাত্র আমাদের সুব্রত দা যে শুশুনিয়া পাহাড়ের পুরোটা কমপ্লিট করেছে, আর তাছাড়া দীপঙ্কর দার হয়ে যেতে, বাট দীপঙ্কর দার শরীর খারাপ, ফিভার হয়েছে। আর গাইস, আমার পায়ে একটা খুবই বড় আঘাত লেগেছে,
যেটা পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সে কারণে আমিও করতে পারিনি। তবে আমরা প্রথম যে হিলটা ছিল সেটা কভার করেছি, তারপর থেকে আর করতে পারিনি। তো যেমনটা বলছিলাম তোমাদের, এই হচ্ছে মার্কেট। তো মার্কেটে নানান জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে লেডিস ব্যাগ তো দেখতেই পাচ্ছ, মানে মেয়েদের জন্য খুব ভালো একটা অপশান। অ্যান্ড খুব সুন্দর কারুকার্য এখানে দেখতে পাচ্ছ ব্যাগগুলো। বাট এখানে তো আমাদের ছেলেরা, দেখি ছেলেরা নেবে না, কিন্তু বাড়ির জন্যে নেওয়া যেতেই পারে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার সুন্দর সুন্দর মূর্তি, প্রতিমাগুলো বেশ সুন্দর লাগছে। অ্যান্ড এখানে লাভ বার্ডসের জন্য কিছু জিনিস তোমরা আসতে পারো। আর এই পাশে যত সম্ভব এগুলো কাঠের নানান ডিজাইন দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর লাগছে। চাবির রিং আছে, এছাড়া নানান কাঠের তৈরি শোপিস, তারপরে চাবি রাখার জায়গাগুলো বেশ সুন্দর লাগছে, নানান ডিজাইনের। আর স্পেশালি আমার সবথেকে বেশি ভালো লাগছে হরিণের একটা শিং। তো এখানে দেখা যাক সানিদা কিছু কিনবে, পছন্দ হলো? অ্যাকচুয়ালি মেয়েদের বেশি, বাড়ির লোকের জন্য বেশি, আমাদের ছেলেদের জন্য অপশানটা খুবই কম। তো আপাতত আমাদের অর্জুন আর আকাশ ওদের বাড়ির জন্য কিনতে হবে, তো ওরা যাবে। হোপফুলি আমিও কিছু একটা নেবো। দেখিয়েছি এগুলো বেশ ভালো কাঠের, যেমনটা আমি তোমাদের বলছিলাম, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো, যেখানে ওরা কিনতে আছে ওই জায়গায়, এই পাশে তো একটা তোমরা মার্কেট দেখলেই, তো এই মার্কেটটা বেশ লং, মানে মেন রোড থেকে তোমাদের যে আমাদের যে গেস্ট হাউস বনপলাশ, সেখানে ঢোকার জন্য হচ্ছে এই রাস্তাটা ধরেই আমরা এসেছিলাম। এবার তোমাদের ওই পাশের একটু মার্কেটটা আমি দেখাবো, যে পাশ থেকে অ্যাকচুয়ালি শুশুনিয়া পাহাড়ের ট্রেকিংটা শুরু হয়। চলো সেখানে যাই, অ্যান্ড তারপরে দেখাচ্ছি তোমাদের। সো গাইস, তোমরা জাস্ট বললে বিশ্বাস করবে না, হয়তো যখন অপূর্ব করছিল তখন হয়তো তোমরা দেখবে, এই রাস্তাটায় এত পরিমাণ মানুষের ভিড় ছিল। বেশি নয়, জাস্ট 1 ঘন্টার আগেকার কথা বলছি, এত ভিড় ছিল যে কোনো রকমের আমরা যেভাবে কাটিয়ে আমরা আসতে পেরেছিলাম। বাট ঠিক 1 ঘন্টা পরে দেখো সম্পূর্ণ আলাদা, পুরো ফাঁকা। আর এই পাশেও যে মার্কেটটা তোমাদের দেখাবো বলেছিলাম, খুব সুন্দর মার্কেট, কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। হাতের কাজ খুব ভালো, নো ডাউট খুব ভালো কাজ। অ্যান্ড দেন পরপর মার্কেট এই পাশে অ্যাকচুয়ালি একটা মন্দির রয়েছে, আই ডোন্ট নো যে এখন সেটা খোলা ওপেন আছে নাকি, বাট যদি থাকে তো তোমাদের একটু দেখাবো। আর এই হচ্ছে আমাদের দুজন, অর্জুন আর আকাশ, বেশ ভালোই মজাই রয়েছে দুজনে, ফার্স্ট টাইম রাইড। অর্জুন বেশ ভালো রাইড করেছে, ইভেন আকাশও যতটা করেছে। সব বন্ধুগণ, তোমাদের কি কিছু পছন্দ হলো? কি পছন্দ হয়েছে যদি একটু বলতে, আমাদের সঙ্গে শেয়ার করতে। অধিকাংশ দোকানই তো বন্ধ, তো আই থিঙ্ক আমি ভাবলাম কালকে সকালে আবার আসবো। আর আমরা যেটা দেখেছিলাম অ্যাকচুয়ালি, যেটা পছন্দ হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তবে আমি যতটুকু খবর পেলাম কালকে নাকি খুব তাড়াতাড়ি মার্কেট ওপেন হয়ে যাবে, কারণ কালকে ছুটির দিন, 25শে ডিসেম্বর। আর হ্যাঁ গাইস, তোমাদের বলছি 24শে ডিসেম্বর আজকে, 25শে ডিসেম্বরের আগাম শুভেচ্ছা। অ্যান্ড কালকে সকালে আমাদের আবার রাইড হতে চলেছে, নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার চিন্তাভাবনা রয়েছে, যেটা আজকে রাত্রে আমরা ঠিক করব যে কোথায় কোথায় যাওয়া যেতে পারে কি না যাওয়া যেতে পারে। অ্যান্ড কালকে ভাবছি সকালে আরও একবার আমরা মার্কেটের দিকে আসবো, আর খুব তাড়াতাড়ি এখান থেকেই মানুষদের কাছ থেকে জানতে পারলাম কালকে 25শে ডিসেম্বর, এবং খুব তাড়াতাড়ি মার্কেট ওপেন হয়ে যাবে, খুব সকাল সকাল। তো চলো কালকে সকালে দেখি কি হয়, অ্যান্ড দেন একটু মন্দিরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, যদি হয় তো তোমাদের দেখিয়ে দেবো।